আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ট্যাপশপ মাইনিং নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা কিছু আপডেট দেখি। এখানে আগে ছিল, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আগে ছিল পাওয়ার্ড বাই ছলনা, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে তারা দিচ্ছে পাওয়ার্ড বাই কমিউনিটি। এখন অনেকে ভাবতে পারেন যে এইখানে আগে ছলনা ছিল, এখন কমিউনিটি আসছে, হয়তো বা এটা সাধারণ একটু চেঞ্জ, কিন্তু এইটা আসলে সাধারণ একটু চেঞ্জ নয়, আবার যে খুব বিশাল একটা সমস্যা সেটাও না। তো আর তারপর আগে আমরা ওয়ালেট কানেক্ট করছি এবং সেটা ছিল ফ্যান্টম ওয়ালেট, ছলনা নেটওয়ার্কে, ছলনা ব্লকচেনের ওয়ালেট ছিল। সেটা যদি আমরা টাক্সে গেছিলাম, টাক্সে গেছিলাম, টাক্সে গেলে আমরা ওয়ালেট কানেক্টের অপশনটা দেখতে পাচ্ছি, আগে ছিল। কিন্তু এখন যদি আমরা আসি তাহলে কিন্তু এখানে যে ওয়ালেট কানেক্টের অপশনটা সেটা কিন্তু আর নাই। তাহলে এখন কথা হলো, আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি, তাহলে এখন আমাদের কি হবে, এখন আমাদের করণীয়টা কি? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এটা কবে পেমেন্ট দিবে, কবে লিস্টেড হবে, এই বিষয়গুলো নিয়ে সর্বোপরি আলোচনা করব। সো ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। সব রকম ট্যাপশপের আপনার যত রকম কোশ্চেন আছে সব কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে আসলাম ট্যাপশপের টেলিগ্রাম কমিউনিটি। এখানে দেখতে পাচ্ছি 16 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা সাবস্ক্রাইবার। তো এইখানে দেখতে পাচ্ছেন তারা 27 তারিখে একটা পোস্ট করে দিয়েছে। এর আগে আপনাদেরকে বলছিলাম এটা 31 তারিখ, মে মাসের 31 তারিখ লঞ্চ করবে, কিন্তু সেটা তাদের সমস্যার কারণে সেটা তারা আপডেট দিয়ে দিয়েছে 27 তারিখে। এইখানে দেখেন, এখানে এটা আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট সংক্ষিপ্ত অনুসারে বলতেছি আপনাদেরকে। তো এইখানে যে বিষয়টা বলছে সেটা হলো তাদের 28 মিলিয়ন মেম্বার সম্পূর্ণ হয়ে গেছে এবং তারা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিছে যে এই যে দিস চেঞ্জ আর অল পজিটিভ অ্যান্ড নেসেসারি অফ টু অ্যাকোমোডেট আওয়ার ম্যাসিভ কমিউনিটি। নিচে দেখেন লঞ্চ আওয়ার টোকেন অন ডিফারেন্ট ব্লকচেন ইনসাইড অফ ছলনা। এখানে অনেকে বলতে পারেন যে ছলনা, যে আগে কিন্তু আমরা ছলনা ওয়ালেট কানেক্ট করছি, তারপর কিন্তু ট্যাপশপ সেটাকে রিজেক্টেড দিছে। কারণ হলো ছলনা ওয়ালেটে অনেক যে অ্যাডমিনগুলো ছিল সেগুলো এই ট্যাপশপ নিয়ে অনেক খারাপ মন্তব্য করছে, যার কারণে ট্যাপশপ নিজে থেকেই ছলনাকে রিজেক্টেড করে দিছে। এবং আরও একটা নতুন নিউজ দিছে যে উই অ্যানাউন্স দ্য নেম অফ দ্য নিউ ব্লকচেন শর্টলি, মানে তারা খুব তাড়াতাড়ি নতুন ব্লকচেনের নাম ঘোষণা করবে। এই যে ছলনা ব্লকচেন যেটা ছিল সেটা রিজেক্টেড করার পর তারা বলে দিছে যে তারা খুব তাড়াতাড়ি নতুন ব্লকচেনের নাম ঘোষণা করবে। এবং এর নিচে দেখেন তাদের যে লোগোটা সেটা পরিবর্তন করে দিছে। আগে ছিল পাওয়ার্ড বাই ছলনা, এখন কিন্তু সেটা পাওয়ার্ড বাই কমিউনিটিতে চলে আসছে, ঠিক আছে? তারপর দেখেন 28 মে আর একটা আপডেট দিছে, সেটা হলো এই যে তারা 30 মিলিয়ন প্লেয়ার পেয়ে গেছে, তাদের হয়ে গেছে। এবং সরি, এটা না, 29 তারিখের যেটা ওইটা দেখাই আপনাদেরকে। এই যে এইখানে বলে দিছে যে উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট আপডেট ফর ইউ, দ্য পুল লঞ্চ ইজ বেইং আনটিল 1 জুলাই। অর্থাৎ এটা জুন মাসে পড়ে গেল এবং জুলাই মাসে ফার্স্টে তারা পোল লাঞ্চটা দিয়ে দিবে আমাদেরকে। সো আমরা জুলাই মাস পর্যন্ত এটা চলবে। এটা আমরা অনুমান করতে পারছি যে এটা জুলাই মাস পর্যন্ত চলবে এবং তাদের যে ছলনা কোন ব্লকচেনের সাথে পার্টনারশিপ করবে নাকি নিজেরাই ব্লকচেন ক্রিয়েট করবে এটা এখনও অ্যানাউন্সমেন্ট করে দেয় নাই। তবে আমাদের যখন আমরা বোটে ক্লিক করি, প্রবেশ করার জন্য ক্লিক করি, তখন আমাদেরকে একটা সমস্যা দেখতে পাই। এই অ্যাপসে আসার জন্য, এই বোটে আসার জন্য যখন আমরা এখানে প্লেতে অপশন ক্লিক করি বোটে, তখন কিন্তু আমাদের এখানে একটা অপশন আছে, ভেরিফাই করার একটা অপশন আছে যে ভেরিফাই ইউ আর নট হোমেন। এখানে অনেকটা সময় নেয়। তো এটা আসার কারণটা কি, এইটা আসার কারণও তারা বলে দিছে তাদের যে ভেরিফাই করার জন্য যে বলছে তাদের কারণটা হলো এখানে যে বলে দিছে, দ্য মেইন রিজন অফ দ্য ডিলে ইজ দ্যাট উই হ্যাভ আনকভার্ড মেনি বটস দ্যাট আর্ন অ্যান আনরিয়েলিস্টিক অ্যামাউন্ট অফ শেয়ার
টু মেনটেন জাস্টিফাইড অন টোকেন ইন টোকেন ডিস্ট্রিবিউশন। তো এটা আপনারা পড়ে নেবেন। আমি এটা সংক্ষিপ্ত অনুসারে বলতেছি, বাংলা অর্থটা বলতেছি। এটা হলো এই যে তাদের টেলিগ্রাম বট আছে, তাদের টেলিগ্রাম বটে অনেক অ্যান্টিভাইরাস পাঠাচ্ছে। এদের যারা শত্রু আছে তারা অ্যান্টিভাইরাস পাঠাচ্ছে, যার কারণে তাদের সার্ভারটা অনায়াসে ডাউন হয়ে যাচ্ছে। কারণ এই ভাইরাসগুলো তাদের সার্ভারটাকে নষ্ট করে দিতেছে, যার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে এই যে অ্যান্টিভাইরাসগুলো আসতেছে এইগুলোকে তারা এই যে স্টপ বন্ধ করে দিবে এবং অনেকগুলোকে ব্যান করে দিবে। অনেকগুলোকে ব্যান করে দিছে এবং যে বাকি যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিবে, যার ফলে আর আপনাদের এইরকম আর সমস্যা হবে না, সার্ভারে আর কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা যারা মাল্টিপল ইউজ করতেছি তাদের কোনো সমস্যা হবে কিনা। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট দেয়নি যে যারা মাল্টিপল ইউজ করতেছেন অর্থাৎ একই ফোনে একাধিক অ্যাকাউন্ট করে রাখছেন তাদের কোনো সমস্যা হবে কিনা, এটা এখনও পর্যন্ত আপডেট দেয়নি। তবে এরা যেহেতু অনেক এই 1 মাস আছে লঞ্চ করার, সো অনেকটা সময় আছে, এই সময়ের ভেতর তারা কী আপডেট আনবে এটা বলা মুশকিল। তারা এমনও করতে পারে যে যারা আপনার মাল্টিপল ইউজ করতেছেন তাদের বিরুদ্ধে হয়তো বা কোনো অ্যাকশন নেবে না, আর যারা করতেছেন মাল্টিপল হয়তো বা তাদের বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নেবে যে যারা মাল্টিপল ইউজ করতেছেন তাদের ওইখান থেকে তারা পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। তো এরকম এখনও কোনো অফিসিয়াল নিউজ তারা দেয়নি, তবে আমার ধারণাটা এরকম হচ্ছে, কারণ তারা এখনও অনেক সময় আছে, 1 মাসে কিন্তু অনেক কিছু করতে পারে। তো এইখানে আরও কিছু বলে দিছে, এইটা আপনারা পড়ে নেবেন। তো এইখানে দেখেন, এই যে এইখানেও বলে দিছে উই হ্যাভ মেনি রিকোয়েস্ট রিগার্ডিং অফ যে ছলনা কানেক্ট ইউর ছলনা ওয়ালেট, এইটা অপশন বলেছে। এবং তারা যে নতুন ব্লকচেন আসবে এটাও কিন্তু তারা 30 তারিখে বলে দিছে, 30 তারিখে আমাদেরকে বলে দিছে যে তারা নতুন ব্লকচেন খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে। কিন্তু এইখানে প্রশ্ন হলো যে যদি নতুন ব্লকচেন নিয়ে আসে, যদি অন্য আন্ডারে কাজ করে, অন্য ব্লকচেনের আন্ডারে কাজ করে, যেমন টন ব্লকচেন আছে কিংবা অন্য ব্লকচেন আছে, ইথেরিয়াম, যে কোনো একটা ব্লকচেনের আন্ডারে যদি তারা আসে তাহলে এটা এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা পেমেন্ট পেতে চলছি। হয়তোবা এই মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতে আমরা এখান থেকে ইনশাল্লাহ একটা পেমেন্ট নেব। কিন্তু এরা এরকম একটা পর্যায়ে আছে, ট্যাপশপ কমিউনিটি এরকম একটা পর্যায়ে আছে 16 মিলিয়ন। এরা কিন্তু ইচ্ছা করলেই নিজেরাই একটা ব্লকচেন ক্রিয়েট করতে পারে। যদি এরকম তারা সিদ্ধান্ত নেয় যে নিজেরাই ব্লকচেন ক্রিয়েট করবে এবং ওই ব্লকচেনের আন্ডারে আমাদেরকে পেমেন্ট দিবে, তাহলে কিন্তু এটা একটা 2-4 মাস সময় লাগবে, কারণ একটা ব্লকচেন ক্রিয়েট করার জন্য প্রচুর সময় লাগে। ঠিক আছে, এখন সম্পূর্ণ তাদের মতামতের উপর ভিত্তি করতেছে যে তারা নতুন ব্লকচেন নিয়ে আসবে নাকি অন্য ব্লকচেনের আন্ডারে কাজ করবে। তো যদি অন্য ব্লকচেনের আন্ডারে কাজ করে তাহলে সম্ভবত আমি শিওর দিতে পারতেছি না, হয়তোবা তারা টন ব্লকচেনের আন্ডারে কাজ করবে। কেননা এই যে টেলিগ্রাম মাইনিংগুলো আসতেছে এগুলো কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমেই আসতেছে। সো অনেক প্রজেক্ট, বেশিরভাগ 90% প্রজেক্টেই কিন্তু টন ব্লকচেনের আন্ডারে কাজ করতেছে। তো এইখানে হলো অনেকে বলতেছেন যে ছলনা যে প্রজেক্টটা, ছলনার কারণে ছলনা কেন ডিলিট করলো এই বিষয়ে আরেকটু বলি। আপনার ছলনা প্রজেক্ট যে মিসটা করলো, এদেরকে পার্টনারশিপ না করে যে মিসটা করলো, এটা কিন্তু পরে তাদেরকে পস্তাতে হবে। কারণ এখান থেকে ছলনা ব্লকচেন হিউজ একটা প্রফিট করতে পারতো। এখানে কমিউনিটি দেখেন 16 মিলিয়ন একটা কমিউনিটি, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কমিউনিটি। এখান থেকে যদি তারা আপনার অল্প একটু করে ফি নিত তাহলে কিন্তু হিউজ পরিমাণ তারা একটা প্রফিট করতে পারতো ছলনা ব্লকচেন। কিন্তু তাদের যে অ্যাডমিনগুলো তাদের ব্যবহারের কারণে এই ট্যাপশপ ছলনা ব্লকচেনকে রিজেক্টেড করে দিছে, যার কারণে ছলনা ব্লকচেন পরে বুঝবে, এটা যখন অন্য ব্লকচেনের আন্ডারে আসবে তখন বুঝবে যে তারা কি একটা মিস্টেক করছে ছলনা ব্লকচেন। তো এখন আপডেট এই পর্যন্তই যে আপনার নতুন ব্লকচেন আনবে নাকি তারা টন ব্লকচেন বা অন্য ব্লকচেনের আন্ডারে কাজ করবে, এখনও পর্যন্ত আপডেট এইটুকুই। আর যাদের আপনার টেলিগ্রাম বটে ওপেন করতে ভেরিফাই অপশন লেখা আসে যে ভেরিফাই ইউআর হুমেন, ওইখানে কিছু করার দরকার নাই, কারণ এরা বলেই দিছে যে আপনার এরকম সমস্যা হইতে পারে। তো আপনার ওইখানে কিছুই করা লাগবে না, ওরা জাস্টিফাই করে যে আপনারা রিয়েল কিনা। ঠিক আছে, যদি ক্যাপসা আসে, এখনও পর্যন্ত হয়তো বা ক্যাপসা আসে নাই, যদি এরকম ক্যাপসা আসে তাহলে আপনার ক্যাপসাগুলোও পূরণ করে রাখবেন।
পূরণ করলে আপনাদেরকে বটে নিয়ে যাবে। হয়তোবা এরকম 2-1 বার আসলে, যখন বারবার বারবার কিন্তু আসবে না, হয়তোবা 2-1 বার এরকম আসবে ইউ আর নট ওমেন, এরকম আসলে আপনারা ক্যাপচা পূরণ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখনো পর্যন্ত যারা কাজ করে নাই, 1 মাসে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এখান থেকে। যারা এখনো জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন। এবং যদি আপনার এই বিষয়ে, ট্যাপশপ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনার কী প্রশ্ন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আরেকটা বিষয়, আপনারা আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ এখানে আপনার প্রতিনিয়ত অনেক আপডেট দিতেছি। ছোট ছোট যে আপডেটগুলো সেখানে কিন্তু টেলিগ্রামের এই বটের মাধ্যমেই, এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি। আর যেগুলো ক্রিটিক্যাল বিষয় সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে দিয়ে থাকি। সো আপনারা অবশ্যই জয়েন থাকবেন, এবং নতুন নতুন প্রজেক্ট যেগুলো আসতেছে সেগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং 100% ভেরিফাইড রিয়েল প্রজেক্ট পাওয়ার জন্য অবশ্যই জয়েন থাকবেন। ভিডিও শেষে আরেকটা আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করেন। এই যে আমরা থার্ড পার্টি একটা অ্যাপ ইউজ করি, অটো ক্লিকার। এটা কিন্তু শিওর না আপডেট যে অটো ক্লিকার যারা ইউজ করতেছেন তাদেরটা ব্যান করবে কিনা, এরকম কোনো শিওর না। তবে 1 মাসে এটা কিন্তু অনেক কিছু হতে পারে, এই 1 মাসে অনেক অনেক আপডেট নিয়ে আসতে পারে তারা। সো এখনও পর্যন্ত আপনারা হাত দিয়েই ক্লিক করেন, এরকম থার্ড পার্টি কোনো অ্যাপ কিংবা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। আর মাল্টিপলের উপর একটু কম নজর দেন, মানে মাল্টিপলগুলোর থেকে যেটা রিয়েল আপনার সেইটার উপরে একটু বেশি কাজ করেন, এবং ট্যাপ ট্যাপ করেন, হাত দিয়ে ট্যাপ ট্যাপ করেন। এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না, হাত দিয়ে ট্যাপ ট্যাপ করেন, ভালো একটা আর্নিং করতে পারবেন। যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করবেন, এবং সবার আগে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রামে জয়েন হবেন, কারণ এখান থেকে কিভাবে আপনি পকেটে টাকা নিতে পারবেন সেই বিস্তারিত বিষয়টা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউবে জানিয়ে দেওয়া হবে। সো খুবই গুরুত্বপূর্ণ যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার জন্য আপনারা অবশ্যই সবাই জয়েন করে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে, এই ট্যাপশপ বিষয়ে যদি কারো কোনো রকম কোশ্চিন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন করা আছে, এবং কমেন্ট বক্সে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কি প্রশ্ন, এই ট্যাপশপ বিষয়ে কি প্রশ্ন, এবং আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই সব বিষয়ে আপনারা যদি কোশ্চিন করেন, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি সমাধান দিতে পারবো। কিন্তু আপনারা যদি কোশ্চিন না করেন, তাহলে কিন্তু আমি এরকম কোনো সমাধান দিতে পারবো না, কারণ আপনাদের কি সমস্যা সেটা তো আর আমি জানি না। তো আপনারা যদি আমাকে জানান, কমেন্টের মাধ্যমে যদি আপনারা আমাকে জানান, তাহলে আমি সেটার বিষয়ে সমাধান দিতে পারবো। সেটা ইউটিউবে ভিডিও আকারে দেই, অথবা আপনার টেলিগ্রামে জানিয়ে দিই। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সমস্যাগুলো, এবং প্রত্যেকে এখানে কাজ শুরু করে দেন। যারা এখনও কাজ শুরু করে নেই প্রত্যেকে কাজ শুরু করে দেন।